আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম বন্ধুরা আমাদের অনলাইন কোরআন শিক্ষা কোর্সের ১৬তম পর্বে। আমরা গত পর্বে আপনাদেরকে শিখিয়েছিলাম সুকুন কাকে বলে, সুকুন কত প্রকার, এবং সুকুনের সাথে আমরা কিছু অক্ষরের যুক্ত করে পড়েছিলাম, মানে মস্ক করেছিলাম। সুকুনের কাজ যুক্ত করে পড়া। সুকুন বাংলায় হসন্ত বলে এবং সুকুন হচ্ছে যুক্ত করে পড়া। সুকুনের কাজ কি? যুক্ত করে পড়া, অন্য অক্ষর সাথে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরকে যুক্ত করে পড়া, এটা হচ্ছে সুকুনের কাজ। আর সুকুন কত প্রকার হয়, মানে কত ধরনের, ওয়ার্ল্ডের ভিতরে, মানে বিশ্বের ভিতরে সুকুন কত প্রকার, এটা আমরা শিখিয়েছিলাম। তো সুকুন 3 প্রকার: কমা, শূন্য, উল্টা ভি। কারণ আমাদের বাংলার কোরআন শরীফের ভিতরে মোটামুটি মানে কমা আর উল্টা ভি থাকে, শূন্যটা কিন্তু থাকে না। অ্যারাবিক কোরআনে শূন্য থাকে। আচ্ছা, তো আমরা এটা গত পর্বে শিখিয়েছিলাম, আপনারা যারা সেই পর্বগুলি দেখেননি দেখে নিতে পারেন। আচ্ছা, তো আমরা গত পর্বে যে ক্লাসটা করেছিলাম তার কিছু অংশবিশেষ আমাদের নেক্সট পেজে রয়ে গেছে, কয়েকটা শব্দ রয়ে গেছে। তো তারপর আমরা সেগুলি করার পর আমরা নিচে মানে জেরের সাথে, মানে এর সাথে 29টি অক্ষরের ব্যবহার শিখব। আচ্ছা, তো আমরা উপরের পড়াটা পড়ে নিচ্ছি, যেটা অংশবিশেষ রয়ে গিয়েছিল সেটা আমরা একটু পড়তেছি, আপনারা শুনুন। ফাদলু আশফিন নিসফাহু নিসফাহু, এটা কিন্তু ছোট হা, আপনারা লক্ষ্য করবেন। নিসফাহু কলকলা আখরাজা আলহামদু। ঠিক আছে, তো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, তো তারপরে আমরা নিচে চলে যাচ্ছি। ইয়ের সাথে সুকুন পড়ার নিয়ম আগের মতোই। হামজা বাজের এব, হামজা তাজের আত না পড়ে ডাইরেক্ট এব ইথ এভাবে পড়তে হবে, অর্থাৎ বানান ছাড়া পড়তে হবে। আমরা গত পর্ব বানান ছাড়া পড়েছিলাম, অলমোস্ট আমরা যতগুলি পর্ব পার করেছি প্রত্যেকটা পর্বে কিন্তু আমরা বানান ছাড়া পড়েছি। তো আজকেও আমরা বানান ছাড়াই পড়বো, ডাইরেক্ট পড়বো। ঠিক আছে, আচ্ছা, তো আমি পড়তেছি, আপনারা শুনুন। আমি আজকে মানে একবার করেই পড়ে যাব। গত পর্বে আপনাদেরকে আমি তিনবার করে পড়েছিলাম, পরে একবার করে পড়েছি। আজকে আমি একবার করেই পড়বো। তো আপনারা লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারাও পড়বেন। ঠিক আছে, আচ্ছা। এব, ইদ, ইস, এজ, এহ, এখ, ইদ, ইজ, ইর, ইজ, ইস, ইশ, ইস, ইদ, ইত, ইদ, ইয়, ইগ, ইফ, ইক, ইক, ইল, ইম, ইন, ইউ, ইউ। আপনারা লক্ষ্য করেন এই অক্ষরগুলি ত্রিভুজ আকারে যে অক্ষরগুলি সেগুলি অবশ্যই লক্ষ্য করবেন। ইউ, ঠিক আছে, ইউ, এই, 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 এটাও লক্ষ্য করবেন, এটা হবে এই, এই। একটু এটা কঠিন, একটু একটু বুঝতে হবে আপনাদেরকে। এই, ইয়ার উচ্চারণটা আবার শুনেন। এই, 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 হামজাটা হচ্ছে এই, এই, আর এটা হচ্ছে এই। ঠিক আছে, বুঝবেন। আমি আবার পড়ছি, আপনারা শুনুন। তবে এই যে 5টা যে গোল চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কলকলার হরফ। এটা আমরা নেক্সট আরও ভালো করে বুঝাবো। তবে আমি যেভাবে পড়তেছি সেভাবেই পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, এবে, ইদ, ইফ, ইজ, ইহ, ইখ, ইদ, ইজ, ইর, ইজ, ইস, ইশ, ইফ, ইদ, ইত, ইজ, ইয়, ইক, ইগ, ইফ, ইক, ইক, ইল, ইম, ইন, ইউ, ইউ, ই, ই, ই। ঠিক আছে, তো এইভাবে আপনারা পড়বেন। তো আমি কি একটু বলে দেই, জাস্ট আপনাদেরকে কয়েকটা অক্ষর না বললেই নয়। আপনারা এই প্রথমে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন গোল চিহ্নের মতো যেটা, সেটা হলো এবে। ঠিক আছে, এবে, এটার উচ্চারণটা হবে এবে। এটা হবে এজ, এটা হবে ঈদ, এটা হবে এই তো, এই তো, আর এটা হবে একা। ঠিক আছে, আচ্ছা, আর এটা ইউ, এটা এই, আর এটা এই। ঠিক আছে, এইভাবে হবে। আচ্ছা, তো তারপরে অনুশীলনে এখানে আমরা শিখব। এই দেখেন, এখানে কিন্তু যে পেজটা ব্যবহার করেছে
মানে সরি এখানে যে সুকুনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো কমা, ঠিক আছে, কমার মতো যে সুকুনটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। তো আপনারা লক্ষ্য করে খেয়াল করুন, আমি পড়তেছি। বিথ মেয় মিন মেয় ইন বির মির বিফ ফির সিল মিল ইশ বিস্মে, এই যে দেখতে পাচ্ছেন বিস্মে, ইল্লা মিম্মা, এটা এখন সিফরতিন, ঠিক আছে, আমি আবার পড়ছি, লক্ষ্য করে শুনুন। বিথ মেয় মিন বেয় ইন বির মির বিফ ফির সিল মিল ইশ বিস্মি ইল্লা মিম্মা। লক্ষ্য করে শুনবেন, কিন্তু আপনারাও কিন্তু পড়বেন, ভিডিওর প্লে বাটনকে স্টপ করে দিয়ে আপনারাও কিন্তু পড়বেন, ঠিক আছে। মিম্মা সিফরতিন, ঠিক আছে। আচ্ছা, তো অনুশীলন গেল। তারপরে আমরা যেটা পড়ব, পড়ার নিয়ম আগের মতো ঠিক ও এর ব্যবহার, ও এর সাথে সুকুন, ঠিক আছে। পড়ার নিয়ম ঠিক আগের মতোই। হামজা বা পেশ উব, হামজা তা পেশ উদ না পড়ে ডাইরেক্ট উব উদ এভাবে পড়তে হবে, অর্থাৎ বানান ছাড়া পড়তে হবে। তো আমি পড়ছি, আপনারা শুনুন। উব উদ উস ওজ, আমি আবার পড়তেছি, আপনারা লক্ষ্য করে শুনুন। উব উদ উস ওজ ওহ ওহ উদ উজ উর উজ উস 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 উদ উত উজ উ উগ উফ উক উক উল উম উন উ উহ উ, এটা হবে ওই, ঠিক আছে। এটার উচ্চারণটা লক্ষ্য করুন, ইয়ার উচ্চারণটা লক্ষ্য করুন। এটা হবে উই ওই, এটা হবে ওই ওই, টোনের মতো হবে ওই, কারণ হামজার উচ্চারণটা স্পষ্ট হয়। হ্যাঁ, কারণ আলিফের উপরে জবর বা জের বা পেশ হলে এটা হামজা হয়ে যায়, তো এটা উচ্চারণটা স্পষ্ট করে পড়তে হবে ওই ওই, ঠিক আছে। এটা হচ্ছে উ, এটা হচ্ছে ওই, ঠিক আছে, এভাবে পড়বেন আপনারা। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, ইনশাআল্লাহ আমরা নেক্সট পেজে আগামী পর্বে যাব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।